শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো আজকে সকাল হতে না হতেই কীরকম বৃষ্টি নেমে গেল। সকালে উঠে খালি বাসি উঠোনটা ঝাড় দিয়েছি, তারপরেই দেখো কীরকম বৃষ্টি হচ্ছে। মানে সারা রাত ভালো যাবে আর সকাল হতে বৃষ্টি নেমে যাবে, কোনো কাজ ঠিকভাবে করতে দেবে না জানো। এত বৃষ্টি মানে বলার মতো নেই। দেখো চাল থেকে আমাদের মানে কিভাবে জল পড়ছে। যদি সারা রাত বৃষ্টি হয়, সকালে উঠে মানে রোদ উঠে, তাহলে সব কাজ করা যায়, ভালো লাগে। আর এত বৃষ্টি হলে সব সময় ভালো লাগে না, ঘর থেকে বেরোনো যায় না। আর বাড়ি ঘর একদম শ্যাওলা পড়ে কীরকম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে। আবার মানে বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে কিন্তু ভীষণ গরম লাগছে, ঘরে থাকাই যায় না ফ্যান ছাড়া জানো। বাইরে ঠান্ডা আছে কিন্তু ঘরের ভিতরে ভীষণই গরম। এই দেখো এই পাশে কিন্তু এত একটা বোঝা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু ঠিকই হচ্ছে। বাড়িতে মানে চাল থেকে জল পড়ে মানে বেশি করে তখন বোঝা যায়, বাইরে তো মানে অত একটা বোঝা যাচ্ছে না। এই দেখো এখন তাও রাস্তা হয়ে ভালো হয়েছে, চলাফেরা করতে অসুবিধা হয় না। আগে রাস্তা ছিল না, বৃষ্টি হলেই কাদার জন্য মানে বাড়ি থেকে বেরোনো যেত না, এরকম অবস্থা ছিল। এখন রাস্তা হয়ে তাও চলাফেরাটা সুবিধা হয়েছে, কোনো অসুবিধা হয় না। এই দেখো আজকে যে এই বৃষ্টি কতক্ষণ থাকে কে জানে। সকাল থেকে শুরু হয়েছে, এখন বাজে 9টার মতো, তবু দেখো বৃষ্টি কমছে না। শুনু দেখো কিভাবে বৃষ্টি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রিল দিয়ে। সব দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি যা দেখবো তা দেখবে। আমরা যখন যেখানে যাবো মানে রাস্তায় বেরোলে ও বেরোবে। দেখো দেখছি কীভাবে বৃষ্টি হচ্ছে। ও চেনা লোক যদি যায় কিছু বলবে না, অচেনা গেলেই মানে বকবে। সবাইকে জানা আছে কে মানে আমাদের এই পাড়ার, কে অন্যদিকে, সব চেনে। শোনো বাবা, সবাই ঘুম থেকে মানে উঠে পরে আরো ঘুম হয় না। উঠো উঠো, খাবে না খাবে না, উঠো উঠো যদি একটু। শোনো উঠো উঠো, বাবা ঘুম হয় না, 10টা বাজলেও ঘুম হয় না। আরও যদি একটু বৃষ্টি থাকে তাহলে ও মানে 11টা 12টা পর্যন্ত ঘুমায়। উঠো উঠো, খাবে না, চা হবে না, চা বিস্কুট খাবে না, খাবে না। উঠো উঠো, টিফিন করো টিফিন করো টিফিন করো টিফিন করো। দেখো কীভাবে শুয়ে থাকে। ওর ঢং, ওর যত মানে ঢং করবো ততই ঢং করবে। কি 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 কারে কামড় দিবি? আমার খাবি? কার সাথে ঘুমাবি? করে কার সাথে ঘুমাবি? আমাদের যদি কামড় দিস। ও সেই ঢং করে, সেই ঢং করে। আল্লাহ দে। ওঠো শোনা, ওঠো। আজকে শোনো স্নান করবে। হ্যাঁ সকালে বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নাই, রোদ উঠলে শুনুরে চান করে দিবে। হ্যাঁ আজকে শুনে স্নান করবে, আজকে স্নান করবে। শুনো হয়েছে না, ঘুম হয়েছে না, হয়েছে না, হয়েছে না, হয়েছে তো হয়েছে তো হয়েছে, উঠো উঠো, খাবা তো খাবা। হ হ হ, ও আমার শরীরে। ওঠো কি কি, ভাত খাবি না, ভাত খাবি না, ভাত খাবি না। ওই দেখ আমার স্নান হয়ে গেছে, দেখছিস আমার স্নান হয়ে গেছে। তুমি ওঠো উঠো 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 উঠো। ঢং আর ঢং আর ঢং দেখো, আর ঢং দেখো, এভাবেই থাকবে। ও সকালে উঠে তোর খেলা, সকালে উঠেতে কে খেলবে তোর সাথে? কে খেলবে তোর সাথে? তোর সাথে কে খেলবে? দিলাম দিলাম, খাইয়ে দেয় পরে ঢং কর। ওঠো, আমাদের খাওয়া শেষ, ওঠো চা খাও। বেল লাগানে, বেলটা আনলে দেখিস কী করে। বেল লাগাতে দিবে না, বেল লাগাতে দিবে না, বেলটা করতে দিবে না। দেখি দেখি দেখি, বেল পড়া দিই, বেল পড়া দিই, বেল পড়া দিই। ও জানে বেল পড়ালেই বাঁধবে, তার জন্য বেল পড়াতে দেয় না। বাহ আচ্ছা বুদ্ধিটা আছে।
আজকে তো দিতেছে, এই যে শুরু হয়েছে, এই যে ও বেল লাগাতে দেবে না, বেল লাগাতে দেবে। তুই খাবি না? তুই খাবি না? থাক, না খাস না। নিয়ে যা তোরে স্নান করে দে। দেখো একটু আগেই কীরকম বৃষ্টি হয়েছে, দেখো এখনও উঠানে জল আছে, শুকায়নি। এত বৃষ্টি হয়েছে মানে বলার মতো নেই। আর বৃষ্টিটা হবে কখন জানো? সকালবেলা। সারা রাত ভালো যাবে, সকাল হতেই বৃষ্টি নেমে যাবে। এই দেখো এখন রোদ উঠে না উঠে ঠিক নেই, মনে হয় উঠবে। আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে সোনুকে একটু স্নান করাবো, তো তার জন্য একটু রোদের চিন্তা। দেখো ঠাকুর ঘরের মানে 2 দিন থেকে দরজা বন্ধ, পর্দা দেওয়া, পুজো দেওয়া হচ্ছে না, ভালো লাগে না। দেখো বৃষ্টি হলো একটু আগেই, দেখো পাতা পড়ে ভরে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। পুজো না দেওয়া থাকলে, ঠাকুরঘর বন্ধ থাকলে না খুব খারাপ লাগে দেখতে, বলো? নিজেরও খুব খারাপ লাগে। নিজেরা খাই আর ভগবানকে ঢেকে রেখে দিয়েছি, খাওয়া দাওয়া বন্ধ। দেখো আমাদের তুলসী গাছগুলো কি সুন্দর হয়েছিল, দেখো বৃষ্টি হয়ে জল জমে আর গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো রোদ উঠলে তুলে জায়গায় জায়গায় গেড়ে দিতে হবে, না হলে একসাথে এগুলো সব থাকলে জল জমে নষ্ট হয়ে যাবে। দেখো অনেক চারা হয়েছিল তখন, কত সুন্দর ছিল জানো, বৃষ্টিতে বৃষ্টিতে এগুলো নষ্ট হয়ে গেছে। নিচেও অনেক আছে, দেখো 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 বৃষ্টি কমতেই রোদ উঠে পড়েছে। আজকে সকাল থেকেই ভেবেছি যে বৃষ্টি কমলেই স্নান করাবো। দেখো বৃষ্টিও কমে গেছে, রোদ উঠেছে, সোনুকে এখন স্নান করাচ্ছি। 2-3 দিন থেকে না স্নান করানো হয় না, ওর ভীষণ গরম। ও মানে যদি বিছনায় শোয়, ও না ভীষণ মানে হেসফেস করতে থাকে, তখনই বুঝি যে ওর গরম লেগেছে। তার জন্য কালকে থেকেই ভেবেছি আজকে স্নান করাবো। ভালোই হয়েছে, রোদ উঠেছে, এখন স্নান করাচ্ছি। ওই দেখো আমি আমার মেয়ে করাতে পারি না, আমার ছেলেই স্নান করায়। ও ছেলে যদি করায় তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আর যদি আমি করাই তাহলে ছটফট করবে, ঠিকভাবে করতেই চায় না। ওরও গরম লেগেছে, তার জন্য চুপচাপ করে দাঁড়িয়ে আছে। ওকে স্নান করিয়ে আমার ছেলেও স্নান করবে, তো তার জন্য স্নানের সময় করাই। দেখো কীভাবে ওকে মানে শ্যাম্পু দিয়ে ঘষে দিচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, ও কিচ্ছু বলবে না।